This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হঠাৎ বিজেপি, তৎকাল বিজেপি যারা এক দলে ছিল সেই দলের দোকান বন্ধ করে বিজেপিতে এসে নিজেদের দোকান সাজিয়ে বসেছে, তাদেরই দিলীপ ঘোষকে নিয়ে গায়ে জ্বালা। এ কথা স্বয়ং দিলীপ ঘোষ, বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক বলেছিলেন একটি বেসরকারি সংবাদ মাধ্যমে। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে দিলীপ ঘোষের সস্ত্রীক উপস্থিত থাকা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ, তারপরে যে বিতর্কের ঢেউ উঠেছিল বাংলা জুড়ে, সেই পরিপ্রেক্ষিতেই দিলীপ ঘোষের এই মন্তব্য আমরা সবাই শুনেছিলাম। তারপর থেকেই এই হঠাৎ বিজেপি, তৎকাল বিজেপিদের বিরুদ্ধে দিলীপ ঘোষ বারংবার আকারে ইঙ্গিতে নিজের উষ্মা প্রকাশ করেছেন। সরাসরি বুঝিয়ে দিয়েছেন এই হঠাৎ বিজেপি, দলবদলু বিজেপি, পাল্টিবাজ বিজেপি, তৎকাল বিজেপি এরা আসলে বিজেপির কেউ নয়। বিজেপির ভালো সময় আছে, খারাপ সময় আসলে এরা বিজেপির সঙ্গ দেবে না। সেরকমই এক হঠাৎ বিজেপি, তৎকাল বিজেপি, শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ এক বিজেপি বিধায়কের বিরুদ্ধেই এবার মুখ খুললেন দিলীপ ঘোষ। কে সেই বিজেপি বিধায়ক? সেই বিজেপি বিধায়ক ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন ফাস্ট বোলার অশোক দিন্দা, ময়নার বিধায়ক। যদিও তিনি কতটা সফল খেলোয়াড় সেই নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, তার কারণ খেলোয়াড় হিসাবে তার খুব একটা সুনাম নেই বা তিনি সফলতা অর্জন করতে পারেননি। 2019-এ বিজেপির হাওয়ায়, 2021-এ বিজেপির ক্ষমতায় আসার প্রবল সম্ভাবনার মধ্যে এই ময়নার বিধায়ক তৎকালীন সময়ে সম্পূর্ণ অরাজনৈতিক একজন ব্যক্তিত্ব, একজন খেলোয়াড় বিজেপিতে যোগদান করেন। যোগদান করে 2021 বিধানসভা নির্বাচনে ময়না বিধানসভা থেকে জয়ী হন। বলাই বাহুল্য, এরা হঠাৎ বিজেপি, তৎকাল বিজেপি। রাজনীতি করতে ইচ্ছে হয়েছে, বিজেপির প্রবল হাওয়া, তাই গিয়ে বিজেপির পতাকা ধরে টিকিট বাগিয়ে নেয়া এবং ভাগ্য জোরে জিতে গিয়ে বিধায়ক। সেই ময়নার বিধায়ক অশোক দিন্দা গতকাল নিজের বিধানসভা এলাকায় বক্তব্য রেখেছেন এবং সেখানে তিনি নিজেই নিজেকে আগামী 2026 বিধানসভায় ময়না বিধানসভা কেন্দ্র থেকে নিজেই নিজেকে বিজেপির প্রার্থী হিসাবে ঘোষণা করে দিয়েছেন। বিজেপির রাজ্য সভাপতি, বিজেপির কেন্দ্রীয় কমিটি, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাদের অপেক্ষা এই ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা করেননি। তিনি নিজেই সভা মঞ্চ থেকে ভরা সভায় মাইক হাতে নিয়ে জোর গলায় বলে দিয়েছেন 99.99% আমি ময়না বিধানসভা কেন্দ্র থেকে 2026-এ বিজেপির প্রতীকে প্রার্থী হতে চলেছি। অর্থাৎ নিজেই নিজেকে প্রার্থী বলে ঘোষণা করে দিয়েছে অশোক দিন্দা। একবার তার বক্তব্য শুনবো। 2026-এ 99% 0.999 অশোক দিন্দাই দাঁড়াবে। বলে দিলাম, ভারতীয় জনতা পার্টি যদিও ঠিক নয় কে কোথা থেকে দাঁড়াবে, বাট আমি বলছি, নিজের থেকেই বলছি, 99.009% অশোক দিন্দাই দাঁড়াবে, আমিই দাঁড়াবো, আপনারা আমার সাথে থাকুন। আমি লাস্ট 4.5 বছর এই যেদিন থেকে রাজনীতির ময়দানে এসেছি সেদিন থেকে ময়না বিধানসভাতেই পড়ে আছে, সব সময় মানুষের কথা ভাবি। শুনলাম অশোক দিন্দার বক্তব্য। এরপরেই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যায় যে অশোক দিন্দা নিজেই নিজেকে বিজেপির পদপ্রার্থী বা বিজেপির বিধানসভা ভোটে প্রার্থী হিসাবে তো ঘোষণা করে দিলেন, কিন্তু বিজেপি দল হিসাবে অশোক দিন্দার এই মতামত কি এন্ডোর্স করে? প্রশ্ন বিজেপির অন্দরমহলে উঠতে শুরু করে। বিজেপির পুরনো কর্মীরা, আরএসএস থেকে আসা বিজেপির কর্মীরা প্রচন্ডভাবে ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা বলে যে সম্পূর্ণ পার্টি লাইনের বিরুদ্ধে গিয়ে একজন হঠাৎ বিজেপি, তৎকাল বিজেপি কিভাবে নিজেকে এইভাবে ভরা সভা থেকে
প্রার্থী হিসাবে নিজেকে ঘোষণা করে দিতে পারে, যেখানে কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব এখনো পর্যন্ত বিধানসভা ভোটে কারা কারা প্রার্থী হবে সেই নিয়ে আলাপ আলোচনা করে উঠতে পারেনি, বা সেই তালিকাও সম্পূর্ণ হয়নি। বিধানসভা ভোটের এখনো প্রায় 4-5 মাস বাকি রয়েছে। দিলীপ ঘোষের কাছে এই প্রশ্ন যায়, দিলীপ ঘোষ স্বাভাবিকভাবেই উত্তর দেন এবং বেশ ঝাঝালোভাবেই উত্তর দেন। হঠাৎ বিজেপি, তৎকাল বিজেপির বিরুদ্ধে তার যে রাগ, তার যে ক্ষোভ, তার যে উষ্মা, তা তার বক্তব্যের মাধ্যমে প্রকাশ পায়। তিনি বলে দেন যে বিজেপির প্রার্থী ঘোষণা করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কেউ নিজেকে প্রার্থী বলে ঘোষণা করে, এটা বিজেপির কালচার না, বিজেপির সংস্কৃতি না। তাই যারা করছে সেই বিষয়ে দল নিশ্চয়ই ভাববে, দলের নেতৃত্বর এই বিষয়ে ভেবে দেখা উচিত। স্বাভাবিকভাবেই দলের নেতৃত্ব এবং একই সঙ্গে হঠাৎ বিজেপি, তৎকাল বিজেপি, শুভেন্দু ঘনিষ্ঠ অশোক দিন্দার বিরুদ্ধে দিলীপ ঘোষ রীতিমতো নিজের অসন্তুষ্টি প্রকাশ করলেন। একবার দিলীপ ঘোষের বক্তব্য শুনবো। আমি জানি না ভারতীয় জনতা পার্টির একটা সিস্টেম আছে, কে ক্যান্ডিডেট হবে না হবে, কোথায় হবে, সেটা পার্লামেন্টারি বোর্ড ঘোষণা করে, আর সেখান থেকে ঘোষণা হবে। আমি জানি না টিএমসির কালচার আমাদের পার্টিতে ঢুকে গেছে, সেটাই তো আমি বলছি। বিজেপির পার্লামেন্টারি বোর্ডই ঘোষণা করে অ্যাসেম্বলি আর পার্লামেন্টে কে ক্যান্ডিডেট কোথায় হবে, হবে কি না আদৌ, সেটা অন্য কেউ বলতে পারে না। নিজেদেরকে বলতে পারে এরকম? আমি জানি না, সেটা পার্টিতে যারা তারা দেখবেন, এটা আমার দায়িত্ব নয়। শুনলাম দিলীপ ঘোষের বক্তব্য, একেবারে ধুয়ে দিলেন অশোক দিন্দাকে। কিন্তু দিলীপ ঘোষ এখানেই থেমে থাকেননি। দিলীপ ঘোষের কাছে প্রশ্ন যায় যে বিজেপির মধ্যে এখন অনেকেই শুভেন্দুপন্থী হয়েছেন, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ ধ্বনি বেশি করে শোনা যাচ্ছে। সেক্ষেত্রেও দিলীপ ঘোষ একই রকম স্ট্রেট ব্যাটে খেলেন। শুভেন্দু অধিকারী সম্পর্কে তার যে অ্যালার্জি রয়েছে তা তিনি আরো একবার সর্বসমক্ষে প্রকাশ করেন। তিনি বলেন, বিজেপিতে ব্যক্তি পুজো হয় না, কারুর নামে জয়ধ্বনি দেয়া এটা বিজেপির কালচার না। এখন কারুর অনুগামী হয়েছে, তারা সেই জয়ধ্বনি দিতেই পারে, কিন্তু বিজেপি ব্যক্তি পুজো এন্ডোর্স করে না। একেবারে শুভেন্দু অধিকারীকে, তথাকথিত দাদার অনুগামীদের নেতা হয়ে থাকা শুভেন্দু অধিকারীকে যেন বার্তা স্পষ্ট করে দিলেন, বিজেপিতে ব্যক্তি পুজো হয় না। দিলীপ ঘোষ কি বললেন শুনানি। আপনার দলের একাংশই বলছেন যে বিজেপি জিন্দাবাদ না বলে বলছে শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। আমি জানি না কে বলছে, কেন বলছে। ভারতীয় জনতা পার্টিতে ব্যক্তি রাজনীতি, ব্যক্তিনিষ্ঠার কোনো জায়গা নেই। এখানে নীতিনিষ্ঠ, আদর্শনিষ্ঠ পার্টি চলে। কেউ আনন্দে কারোকে দিতে পারে জয়ধ্বনি, কারো ব্যক্তিগত আর ভালো মন্দ পছন্দ হতেই পারে। শুনলাম দিলীপ ঘোষ ঠিক কি বার্তা দিতে চাইলেন শুভেন্দু অধিকারীকে। একই সঙ্গে শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে ধুয়ে দিলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ গত 7-8 মাস জুড়ে দীঘা পর্ব মেটার সাথে সাথে যখনই সুযোগ পেয়েছেন, এরকম হঠাৎ বিজেপি, তৎকাল বিজেপি, পাল্টিবাজ, ধান্দাবাজ, দলবদলু বিজেপিদের ধুয়ে দিয়েছেন, যার ব্যতিক্রম এই শীতের মরশুমেও দেখা যাচ্ছে না। সামনেই 2026 বিধানসভা নির্বাচন, এবং যেখানে শ্রমিক ভট্টাচার্য বারবার বলছেন দলের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু অধিকাংশ, বলা যায় 99.99% পুরনো বিজেপি কর্মীরা যারা দিলীপপন্থী, তারা কিন্তু ভেতরে ভেতরে তৈরি আছে বিধানসভা ভোটের টিকিট ডিক্লেয়ার হওয়ার পরে যেখানে যেখানে এই হঠাৎ বিজেপি, পাল্টিবাজ বিজেপি, তৎকাল বিজেপি, দলবদলু বিজেপি দেখা যাবে, সেখানেই বিদ্রোহের আঁচ শুভেন্দু অধিকারী তো বটেই, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরাও টের পেয়ে যাবে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।